এখন আর পূর্ব পরিকল্পনা করে কোনো কিছুর আয়োজন করা হয় না। আর ঘুরতে যাওয়া তো বাদই দিলাম। আছে না যে আজকে প্ল্যান করব যে আগামীকাল বা পরশু কোথাও ঘুরতে যাব, ওটা আর হয়ে ওঠে না। হুটহাট করে ডিসিশন নিতে হয়। এছাড়া কোনো উপায় নেই, কারোর সাথে কারো শিডিউল মিলে না। আজকে আমি ব্যস্ত থাকলে সবাই ফ্রি, আবার দেখা যায় আমি ফ্রি থাকলে সবাই ব্যস্ত, এরকমটাই হয়। বাসার পাশাপাশি থাকাতে হঠাৎ করেই আমাদের ভাবি জানালেন যে বিকেলে একটা চায়ের আড্ডা বসানো যেতে পারে। ভাবির বাসায় সবাইকে যেতে বললেন। এই কারণে মানহাকে আমি স্কুলে দিয়ে এসেই চুলায় রান্না বসিয়ে দিয়েছি। আমি ভেবেছিলাম ফ্রিজে কোনো মাছ নেই। এর আগে মানে মাছ রান্না করতে গিয়ে দেখেছিলাম যে শুধু মাছের মাথাটাই রয়েছে। হঠাৎ করে একটা কর্নারে দেখলাম যে কয়েক পিস মাছ রয়েছে, তো সেই মাছগুলো দিয়ে সবজি দিয়ে আজকেও রান্না করে নিচ্ছি। বরাবরের মতোই মাছের তরকারি বেশি খাওয়া হচ্ছে ইদানিং। এছাড়া আরও একটা আইটেম করবো, সেটা হচ্ছে ডিমের ভর্তা। মানহার বাবা আবার ডিমের ভর্তাটা খেতে পছন্দ করে। নর্মালি আমি ডিম তেমন পছন্দ করি না, কিন্তু ভাজা হোক ভর্তা হোক যাই হোক মানহার বাবা খেতে পারে। তো মাছের তরকারিও রান্না করা শেষ, ডিম 3টাও সেদ্ধ করে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে আজকে ভর্তা তৈরি করব। ঘুরতে বের হতে চাই ঠিকই, কিন্তু ওই যে সুযোগ হয় না, সময় হয় না। আমরা দূরে কোথাও যে যাব ওটারও সময় সুযোগ বের করতে পারছি না। যদিও সবাই ফুল টাইম করছে না কাজ, ফ্রি আছি, কিন্তু কাজের টাইমটা এলোমেলো। এখানে ফিক্সড কাজের সুযোগ খুবই কম। কখন ডাকবে, কখন শিফট দিয়ে বসবে ওটা বুঝে ওটা মুশকিল। এই কারণে সবসময় রেডি থাকতে হয়। তাই দেখা যায় শিডিউল করে কোথাও যাওয়া হয় না। যাই হোক, চায়ের আড্ডাতে আজকে আমরা সবাই যে উপস্থিত হতে পেরেছি খুবই ভালো লেগেছে। ভাবি নিজ হাতে অনেক কিছু আইটেম করেছেন। মানে আমরা সব থেকে এই আড্ডাগুলো বেশি মিস করি। নর্মালি বড় সড়ো আয়োজনের থেকে এই চায়ের আড্ডাগুলো খুবই ভালো লাগে। আমার কাছে পার্সোনালি ভালো লাগে, অনেক গল্পগুজব করা হয়। ভাবে একটা মজাদার পিঠা তৈরি করেছেন, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। সবগুলো আইটেমই খুবই মজার হয়েছে। প্রতিবারই এরকম চায়ের আড্ডাতে বসে আমরা সবাই কম বেশি প্ল্যান করি দূরে কোথাও যাব, কিন্তু ওটা আর হয়ে ওঠে না। একে তো টাকার টেনশনও করতে হয়, কারণ সবার টিউশন ফি এখনও দেওয়া কমপ্লিট হয়নি। এছাড়া ভিসা সুইসের টাকাটাও যে আমরা কিভাবে ম্যানেজ করবো ওটা নিয়েও একটু টেনশনে আছি। তো সব মিলিয়ে দেখা যায় প্ল্যান ঠিকই করি, ওটা আর সাকসেসফুল হয় না। বেশিরভাগ ক্ষেত্রে মানে দূরের প্ল্যান করলে সেটা তো হয়ই না। আজকেও আমরা বিভিন্ন জায়গায় যাওয়ার প্ল্যান করেছি। এক একজনের মতামত, এক একজন আমরা বলে ফেলি যে চলেন ওইখানে যাই ওইখানে যাই, জায়গা সিলেক্টও করা হয়। পরিশেষে মানে মনে হয় না, এখন কোথাও যাওয়া মানে ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ টাইম। কারণ আমাদের ওই রকম সময় এখনও হয়ে উঠেনি দূরে যাওয়ার মতো। ইনশাল্লাহ যাব, কারণ ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে, মন চাই দূরে কোথাও যাই। যেহেতু চায়ের আড্ডা, চা না হলেই নয়। ভাইয়া নিজ হাতে দুধ চা তৈরি করেছেন, ভাবি রং চা তৈরি করেছেন। আমি রং চাটাই পছন্দ করি, তাই আমরা এই রং চাটাই নিয়েছি।